নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? আমাদের সম্পদ কি? জোরে জোরে বলেন কি? ঈমানের সম্পদ যদি কারো দিলে থাকে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন তার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলে, মুমিন তোমরা যারা ঈমানদার আছো, ঈমানদার হও। ঈমানদার শুধু মুখে মুখে দাবি করলেই নয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, দান করে না, সদকা করে না, ঈমানদার দাবি করে একটাও ঈমানদার নয়। আমরা এই 14-15 বছর 16 বছর পর্যন্ত দেখছি সব চোরের দলগুলা স্টেজে এসে নিজেকে ঈমানদার বলে আমাদের সামনে প্রকাশ করছে। আমি রাত্রেবেলা তাহাজ্জুদ করে 80 রাকাত, কয় রাকাত? আরেক দল আমি তো ঘুম থেকে উঠা কি বলে যায় নামাজ খুঁজি, মুসাল্লা খুঁজি, কোরআনের দিকে তাকাই, এদিক দিয়ে কোরআন খুঁজে, যায় নামাজ খুঁজে, অপর দিক দিয়ে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছে। কিনা জোরে কর? এই মুসলমান এই কারণে যারা আসবে যারা যাবে একটাও ঈমানদার নয়, মুমিনের বন্ধু নয়, সব তাগুতের বন্ধু। ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। ঠিক আছে নি? একদল চাচ্ছে এদের, আরেক দল চাচ্ছে আরেকজনের। কথা ঠিক না? একদল ক্ষমতা আসলে এক দেশের গোলামি করবে, আরেক দল আসবে তো আরেক দেশের গোলামি করবে। আর মুমিন যারা, তারা গোলামি কারো করে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা জোরে করে? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না একসঙ্গে? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই রাগ করছে কেউ? এমনি তো কে সব ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ। রাগ করার কেউ আছেন? কেউ রাগ করে না। আর যারা রাগ করবে এরা এখন ক্ষমতায় নাই। এতদিন যারা রাগ করছে এরা ক্ষমতায় আছে কেউ? আর যারা রাগ করার কথা এরা ক্ষমতায় আসেই নাই। তার মানে আমরাই সরকার, আমরাই জনগণ। ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন না তো? ইনশাআল্লাহ একটু গজল দিয়ে একটা গাইতেছি, কারণ বক্তা অনেকে আছে, আমার মতো তো কেউ নেই। কথা কয় না? ওয়াজ গতকালও শুনছেন, আজকেও শুনবেন নাকি? আপনারা যদি বলেন হুজুর গজল টজল দরকার, শুধু ওয়াজ করেন, তাহলে ওয়াজই করি। এটাও দরকার, ওইটাও আলহামদুলিল্লাহ। আমি আমার বন্ধুকে বলেছি আজকে আপনাকে শেষে ওয়াজ করতে হবে, ইনশাআল্লাহ রেজাল্ট করে আপনার সব শেষেই আসবে। টেনশন আছে? শেষ পর্যন্ত থাকার মতো পরিস্থিতি মাহফিল কমিটি করে রাখছে, উঠার কোনো সুযোগ। বহুত আলোচনা শুনবেন, আমি আলোচনাও দিচ্ছি, ফাঁকে কিছু সালাতও দিচ্ছি। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ পাক মজমাকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার খুব বুঝবেন, ঈমান মুখে মুখে দাবির নাম নয়, মানার নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুখে মুখে বলে আমি ঈমানদার, আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, একজন ঈমানদার না। ঈমানদার তো ওই বান্দা, যেই বান্দা মুখে প্রকাশ করা লাগবে না, চেহারা দেখলেই বোঝা যায়। 3 জিনিসের নাম ঈমান। 1 নম্বরে তাসদীক বিল জিনান, 2 নম্বরে ইকরার বিল লিসান, 3 নম্বরে আমল বিল আরকান। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। 2 নম্বর জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ এক। আমাদের দেশে আমরাও ঈমানদার,
আবার আল্লাহকে বিশ্বাস করে ইহুদিরাও করে, নাসারাও করে, আমরাও করি। পার্থক্য আছে কিনা নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করলেও, নাসারারা আল্লাহকে বিশ্বাস করলেও তাদের ঈমান তোমাদের ঈমানের মধ্যে পার্থক্য হলো। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। আমার আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ পাক এমন একজন সত্তা যে কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয়। আমরা বলি আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। ওরা বলে অমুকে আল্লাহর পুত্র, তমুকে আল্লাহর পুত্র, আর আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ একজন, আল্লাহ পাকের সঙ্গে অন্য কোনো শরীক নাই। এটা আপনার মতো আমার মতো ইমানদারদের কথা। এই জন্য তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবা, ইমানের 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত, বিশ্বাস থাকলে হয় না, জবান দিয়ে স্বীকার করা লাগে। জবানের স্বীকারোক্তি না থাকার কারণে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব পয়গম্বরকে হাজার মহব্বত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাতুল মাউতের সময় আবু তালেবের কানে কানে ডাক দেয়া কয়, চাচা একটা বারের জন্য জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পয়গম্বর সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ তোমাকে আমি বিশ্বাস করি তুমি সত্য নবী, আল্লাহকেও বিশ্বাস করি একজন আল্লাহ, কিন্তু আমার জবানে স্বীকারোক্তি করবো না। জবানে স্বীকারোক্তি করলে এলাকার মানুষের সঙ্গে মুখ দেখানো যাবে না। সারা জিন্দেগি মানুষ গাদ্দার বলবে, গালিগালাজ করবে। শুধুমাত্র মানুষ কি বলবে এ কথার কারণে আবু তালেব মুসলমান হন নাই। আমার পয়গম্বর এত বলার পর, আবু তালেব পয়গম্বর এত মহব্বত করার পর, শুধুমাত্র জবানের স্বীকারোক্তি না করার কারণে জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। আবু তালেবের মতো একটা লোক জাহান্নামী হয়ে গেছে, শুধু স্বীকারোক্তি দেয় নাই। এই কারণে কোরআন বিল লিসান, জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়া। 3 নম্বরে আমল বিল আরকান, যা কিছু স্বীকারোক্তি দিলাম আল্লাহ পাকের যত হুকুম হাকাম আছে এই সবগুলোকে পুঙ্খানুপুঙ্খানু মানা। আমাদের সমাজে প্রথমটাও আছে, দ্বিতীয়টাও আছে, মগর তৃতীয়টা নাই। যার কারণে ইমানদার হওয়ার পর ঘুষের টাকাও গয়না গয়না সুন্নাত মোতাবেক খায়, সুদের টাকাও সুন্নাত মোতাবেক খায়। ইমানদার দাবি করে নামাজ নাই, রোজা নাই, কি বলে হজ নাই, যাকাত নাই। ইমানদার দাবি করে এমন কোন অন্যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকাম তো মানে না, মানুষকে হকের কথাও বলে না। এই কারণে মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার দাবি করলে হয় না। ইমানদার ওয়া কওলুন ওয়া ফি'লুন, এটা জবান দিয়ে স্বীকার করবে, কাজে দিয়া প্রমাণ করবে। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, প্রমাণ করতে যায় কখনো বাড়বে কখনো কমবে। আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কখনো বাড়ে কখনো কমে। ঈমান বাড়ে আর কমে, তার মানে কি? ঈমান বাড়ে কেমনে, কমে কেমনে? মানুষ যখন নেক কাজ করে, ওই যে কওলুন ফি'লুন, কওল তো স্বীকারোক্তি দিয়া ঈমানদার হয়ে গেল। ফি'লুনের মধ্যে যদি কোনো কমতি হয় তো ঈমানের নূর যেটা আছে এটার মধ্যে নোকসানি হয়ে যায়। আর ফি'লুনের মধ্যে যদি কোনো মানুষের উন্নতি হয় তাহলে অবশ্যই ঈমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে বরকত দান করে দেয়। ঈমান এটা এমন একটা জিনিস, আমল করবে ভালো তো ইয়াজিদ, আমল কমে যাবে তো পাওয়ার যেমন বাতির কমে যায়, মুসলমানের ঈমানের পাওয়ারটাও কমে যায়। এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, যত মুসলমান আছো, যত ঈমানদার আছো, তোমরা ঈমানকে নবায়ন করো। আল্লাহ যেমন বলেছেন আমানু আমিনু, হে মুমিন ঈমান আনো। নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো। ঈমান নবায়ন করা মানে কখনো কখনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, কখনো কখনো কালেমার জিকির করা, কালেমায়ে শাহাদাত পড়া, কখনো কখনো আল্লাহর কাছে ইস্তেগফার করে কালেমার তালকিন নেওয়া। এতে ঈমানটা মজবুত হয়। অনেক মুফাসসিরিন ইকরাম লেখেন, কোন ঈমানদার মুমিন যদি দৈনিক 5 বার আযানের জবাব দেয় ইনশাআল্লাহ ওই বান্দার ঈমান দৈনিক 5 বার নবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আযান তো আমরা সবাই শুনি, খালি দেই না আলসামিতে। কেউ যদি দৈনিক 5 বার আযানের জবাবটাও দেয় ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওই বান্দার ঈমান দৈনিক 5 বার নবায়ন হওয়া মানে কি ইনশাআল্লাহ তার ঈমানের ভিতরে আর কোনোদিন কুফরি ঢুকবে না। আমরা ঈমানদার, কিন্তু কথায় কথায় আমরা অনেক সময় কুফরি করে ফেলে, আমাদের হুঁশ থাকে না। আমরা আমাদের নিজেদের অজান্তেই কুফরি করি, আর অনেকে তো আছে জানতাই করে। ঈমানদারও দাবি করে, মাজারে যায় সেজদাও দেয়, আছে কিনা?
পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত শয়তান। আসে লজ্জা পায় গাইতে আমার লাগে। মাদ্রাসায় তো হাফলার মধ্যে গায়ে উল্টে দেন এখন গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আলুর দাম বাড়ছে নি? কয় টাকা দিয়ে কিনেন আপনারা? 80-90, 80-90। ঢাকায় 85-90 টাকা করেও বেচে। মুরগির ডিম একটা পিস কত? হ্যাঁ, কে দেয় 15 টাকা? তাহলে আমার আজকে নেওয়া দরকার। 2 খাসি নিয়ে যাবো আজকে। আমরা তো 20 টাকা 25 টাকার নিচে পাই না। যদি ভালো মানে একটু কি বলে সোনালী মুরগির ডিম চানা রাখি। আর দেশি মুরগির ডিম, আরে সুবহানাল্লাহ, এটা কিনতে গেলে তো পাওয়াই যায় না। তাও সোনালী মুরগির ডিম রে দেশি বলে চালায় দেয়, লিঙ্ক চালায় দেয়। কি দেয়? চালায় দেয়। দেখেন, মুরগি পারে ফ্রি, ধান্দা করে দেশের ব্যবসায়ীরা। মুরগি যদি কথা বলতে পারতো তাহলে কইতে রে ভাই আমি কষ্ট করে পারি আর তোরা ধান্দা করো, তাহলে আমাদের আগে 5 টাকা দিবি, পরে আমি ডিম পারবো না তো দিব না। কথা ঠিক কিনা জোরে কর। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? এ ভাইরা আমার খুব বুঝবেন, ইমানদার হওয়ার জন্য 3টা শর্ত, 3টাই যদি কোনো বান্দার মধ্যে থাকে তাহলে ইমানদার। জবান দিয়ে স্বীকার যেমন করলাম, অন্তর দিয়ে বিশ্বাস যেমন করলাম, আমল দরকার আছে না নাই? আমলে যদি কোনোদিন কুতাহি হয়, আল্লাহ নবী ডাক দেয়া কয় বেশি বেশি ইমানের তালকিন দাও, বেশি বেশি ইমানকে নবায়ন করো, বারবার আজানের জবাব দাও, ইমান নবায়ন হয়ে যাবে। সাহাবা আজমাইনের ইমান এমন ছিল, কোনোদিন টাকা দিয়া তারা ইমানকে বিক্রি করতো না। আর আমাদের দেশে এমনও কিছু ওলামায়ে সু আছে যারা 10,000, 20,000, 1 লাখ, 5 লাখের বিনিময়ে ইমান আর ফতোয়াকে বিক্রি করে দেয়। আল্লাহ পাক আমাদের ইমানকে খরিদ করে ফেলেছেন, জান আর মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করছেন। একটা জিনিস বারবার বিক্রি করা যায়।